তো হ্যালো উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। তাই কিন্তু তোমাদের জন্য ইংলিশ থেকে তোমাদের সাজেশন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারও। তো বন্ধুরা, তোমাদের যাতে ইংলিশ পরীক্ষা ভালো হয় তার জন্য কিন্তু তোমাদের ইংলিশে যেসব আছে কবিতা, গল্প, নাটক, সেখান থেকে প্রত্যেকটি থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন সাজেশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এবং তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা অনেক প্রশ্নই বুঝতে পারবে না, এবং তোমরা বুঝতে পারবে না যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্ন কম ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ দেখো, অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো আমরা কিন্তু চলে এসেছি মোবাইল স্ক্রিনে, তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে দেখে নাও। প্রথমে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এক দাগ দেখে নাও। ডিসক্রাইব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যানিড অয়ার পোয়েম। এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, দেখে নাও। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই প্রশ্নেরই আরেকটা অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখে নাও। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু অয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। এবং দুই দাগের প্রশ্ন দেখে নাও। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, হু ইজ দ্য পারসন referred to here? What do the two red holes signify? How is the pity of Oyer? তোমরা কিন্তু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই চারটি প্রশ্ন ভালোভাবে রেডি করে গেলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর তোমরা দেখে নাও অন কিলিং এ ট্রি থেকে প্রথম এক দাগের প্রশ্ন, গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। তো তোমরা কিন্তু অন কিলিং এ ট্রি থেকে অবশ্যই সারসংক্ষেপটা খুব ভালোভাবে মুখস্থ করে রেখো। তারপরে তোমরা দেখে নাও এখান থেকে দুই দাগের প্রশ্ন। দুই দাগে বলা হয়েছে জাস্টিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, ডিসক্রাইব অন কিলিং এ ট্রি অ্যাজ এ আইরনিক্যাল পোয়েম। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখান থেকে তিনটি প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবে, এখান থেকে যে কোনো একটি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন খুব যত্ন সহকারে রেডি করে রাখবে। তোমরা দেখে নাও সনেট নাম্বার 18 শ্যালাই কম্পেয়ার দি থেকে তোমরা এখান থেকে এক দাগ দেখে নাও। হোয়াট ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখান থেকে তোমরা সারসংক্ষেপ পড়লে অবশ্যই তোমরা কমন পাবে। তারপর তোমরা এখান থেকে দুই দাগের প্রশ্নটা দেখে নাও। দুই দাগে বলা আছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ইটার্নাল সামার। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দুটো প্রশ্নে ভালোভাবে রেডি করে যাবে পরীক্ষার হলের জন্য। এর পরের প্রশ্ন দেখে নাও তোমরা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এক দাগের প্রশ্ন, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, হোয়াট পিকচার অফ টু সিজন ডেজ কিডস ড্রাই ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড। দেখে নাও দুই দাগের প্রশ্ন, জাস্টিফাই দ্য অ্যাপনেস অফ দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমরা কিন্তু এখান থেকে এই তিনটি প্রশ্ন পড়লে কমন পেয়ে যাচ্ছ। তাই তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব জলের মতো মুখস্থ করে ফেলো, এবং অবশ্যই একবার খাতায় লিখে ফেলো মুখস্থ করার পর। তাহলে দেখবে উত্তরটি তোমাদের খুব সুন্দর করে মুখস্থ হয়ে গেছে, আর তোমরা ভুলে যাচ্ছ না। এরপর তোমরা তোমাদের প্রোজ থেকে দেখে নাও। প্রথম তোমাদের আছে দ্য আইস হ্যাবিট। এখান থেকে প্রথম এক দাগের প্রশ্ন দেখে নাও। দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। এরপর দেখে নাও এখান থেকে দুই দাগের প্রশ্ন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড টু হুম, হুইচ টাইম ডাজ দ্য স্পিকার রিফার টু হিয়ার, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দিস ইজ দ্য বেস্ট টাইম। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর তিন দাগের প্রশ্ন দেখে নাও, সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইজ আর রিফার টু হিয়ার, হোয়াই ওয়ার দ্য আইজ অফ নো ইউজ টু হিয়ার, এক্সপ্লেইন দ্য আইরনি অফ সিচুয়েশন। এরপরে দেখে নাও তোমাদের স্ট্রং রুটস থেকে প্রথম এক দাগের প্রশ্ন, এক দাগ, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। এরপরে দেখে নাও দুই দাগের প্রশ্ন, ডেসক্রাইব কালামস ফাদার ডেইলি রুটিন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কালামের বাবার ডেইলি রুটিন। তিন দাগের প্রশ্ন দেখে নাও, হোয়াই ডাজ এপিজে আব্দুল কালাম ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে। অথবাই বলা আছে, ডেসক্রাইব কালামস চাইল্ডহুড ইন স্ট্রং রুটস অ্যাজ ডেসক্রাইব বাই এপিজে আব্দুল কালাম। তো বন্ধুরা, এই তিনটি প্রশ্ন কি তোমরা এখান থেকে পড়লে অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে দেখে নাও থ্যাংক ইউ ম্যাম থেকে এক দাগের প্রথম এক দাগের প্রশ্ন দেখে নাও। ডেসক্রাইব দ্য মান্থলি অ্যাফেকশন নোটিস ইন দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, হাউ ডিস মিসেস জোন্স ট্রেট রোজার ইন হাউস।
দেখে নাও এরপর 2 দাগের প্রশ্ন, আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, হু ওয়াজ দ্য স্পিকার, হোয়াই ডিড দ্য স্পিকার সে হি ওয়াজ ভেরি সরি, ওয়াজ দ্য স্পিকার ওয়াজ রিয়েলি সরি। এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই কমন আসবে, তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব যত্ন সহকারে, খুব গুরুত্বপূর্ণ সহকারে রেডি করে রাখবে। এরপর দেখে নাও তোমরা 3 কোশ্চেন থেকে 1 দাগের প্রশ্ন। 1 দাগে তোমাদের বলা হয়েছে, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকম ফ্রেন্ড লিও টলস্টয়, দ্য 3 কোশ্চেন। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও 2 দাগের প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম, এক্সপ্লেইন দ্য লাইন। এরপর দেখে নাও 3 দাগের প্রশ্ন, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, হোয়াই ডিড হি আস্ক ফর দ্য জার ফরগিভনেস, হোয়াট ডিড দ্য জার ডু টু শো হিজ ফরগিভনেস। তোমরা কিন্তু দেখে নিলে এখান থেকে মোট 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও দ্য প্রপোজাল থেকে প্রথম 1 দাগের প্রশ্ন হচ্ছে, দেখে নাও, হোয়াট আর দ্য রিজন ফর লোমভ টু থিঙ্ক দ্যাট নাতালিয়া উড প্রুভ টু বি অ্যাকসেপ্টেড ওয়াইফ। তারপরে দেখে নাও এখান থেকে 2 এর প্রশ্ন, ইজ চুবুকভ এ সেন্সিবল ফাদার, হাউ ডু ইউ নো। এরপরে দেখে না অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্টেপেন স্টেপেনোভিচ চুবুকভ। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ক্যারেক্টার তোমাদের আসতেই পারে, তাই তোমরা ক্যারেক্টারগুলো প্রত্যেকটাই ভালোভাবে দেখে নাও। দেখে নাও 3 এর প্রশ্ন, তোমাদের বলেছিলাম ক্যারেক্টার আসবে, দেখে নাও, ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমভ। লোমভের ক্যারেক্টার কিন্তু তোমাদের আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও 4 এর প্রশ্ন, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে দ্য প্রপোজাল। তোমরা কিন্তু দেখে নিলে আজকের ভিডিওতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এখন থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে রেডি করা শুরু করে দাও, কারণ তোমাদের হাতে আর বেশি দিন বাকি নেই। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটিতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সাজেশন ভিডিওটি? তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আজকের সাজেশন ভিডিওতে কিন্তু তোমাদের 100%ই গ্যারান্টি সহকারে বলতে পারি সম্পূর্ণ সাজেশন কমন আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং লাইক করে দাও একটা। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।